ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে যে সকল ছাত্রছাত্রীরা পিজি কোর্সে পাঠরত, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম স্তরে পাঠরত, তো এই মুহূর্তে পিজি কোর্সের সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। এক, যে পিজি পার্ট 1দের পরীক্ষা আগে হবে না পিজি পার্ট 2দের পরীক্ষা আগে হবে, আর আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্টে যদি আমি সর্বাধিক নাম্বার তুলে নিতে পারি তাহলে লিখিত পরীক্ষায় সবচেয়ে কত কম নাম্বার পেলে অন্তত আমার পাশের জায়গা সুনিশ্চিত হবে। পরীক্ষা কিন্তু হাতে গোনার কয়েকটা দিন বাকি, একদম অল্প সময় হাতে রয়েছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে না পিজি কোর্সের পার্ট 1 যে যারা ছাত্রছাত্রী তারা অবশ্যই ভাববেন যে পার্ট 2দের পরীক্ষা যদি আগে শুরু হয়ে যায় তাহলে পার্ট 2র পরীক্ষা একেবারে কমপ্লিট হতে কিছুটা সময় তো লাগবে। তো সেই যে সময়টা আমাদের কাছে অবশ্যই করে বর্ধিত সময়, সেই সময়ে আমরা অনেকগুলো প্রশ্ন রেডি করতে পারবো, উত্তর রেডি করতে পারবো। অপরদিকে পিজি পার্ট 2 ছাত্রছাত্রীরা তারাও ভাবছেন যে পিজি পার্ট 1দের পরীক্ষা যদি আগে স্টার্ট হয়ে যায়, আমাদের পরীক্ষা যদি পরে হয় তাহলে কিন্তু সময়টা একটু আমরা পাবো, সেই সুযোগে এই লেন্থি সময়ে আমরা নতুন কিছু প্রশ্ন উত্তর রেডি করতে পারবো। তো এবারে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমি আলোচনা করব যে পিজি পার্ট 1দের পরীক্ষা আগে হতে পারে না পিজি পার্ট 2দের পরীক্ষা আগে হতে পারে। তো চলুন পূর্ববর্তী যে পরীক্ষার পদ্ধতি বা পূর্ববর্তী পরীক্ষার যে স্ট্যাটাস সেটার দিকে যদি আমরা একটু ফিরে তাকাই তাহলে দেখব যে বিগত 10 বছর বা 12 বছর যে পিজি কোর্সের পরীক্ষা কন্টিনিউ হচ্ছে, সেই জায়গায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে পিজি কোর্সের বিশেষ করে পিজি পার্ট 1দের ছাত্রছাত্রীদের তাদের কিন্তু আগে পরীক্ষা স্টার্ট হয় এবং পিজি পার্ট 1দের পরীক্ষা পরিসমাপ্ত হলে তারপরে কিন্তু পিজি পার্ট 2দের পরীক্ষা কিন্তু স্টার্ট হয়। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে পিজি পার্ট 1দের পরীক্ষা শেষ, তারপরেই কিন্তু পিজি পার্ট 2দের পরীক্ষা শুরু। আবার এটাও আমরা অনেক সময় দেখেছি, যেমন 2018 সালের মতো একটা জায়গায় আমরা এটাই দৃষ্টান্ত দেখেছি যে 2018 সালে পিজি পার্ট 2দের পরীক্ষা কিন্তু আগে শুরু হয়ে গেছিল এবং 2018 সালে পিজি পার্ট 2দের পরীক্ষা পরিসমাপ্ত হওয়ার পর পিজি পার্ট 1দের পরীক্ষা শুরু হয়েছিল। তো 2018 সাল নয়, এরকম আরও কয়েকটি সাল আছে। এনএসইউ প্রকৃত পরিস্থিতি অনুধাবন করে কিন্তু আগেই পিজি পার্ট 2দের পরীক্ষা শুরু করেছিল, তারপরে পিজি পার্ট 1দের পরীক্ষা শুরু করে। তো এখন প্রশ্ন এলো এই 2024 সালে আসলে কি হতে চলেছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে পিজি পার্ট 2 হলো একটি চূড়ান্ত শিক্ষাবর্ষ। পিজি পার্ট 2 কমপ্লিট করার পর বহু সংখ্যক ছাত্রছাত্রী সেট, নেট এবং বিভিন্ন ধরনের পরীক্ষাতে অ্যাটেন্ড করতে চান, কেউ বা বিএড করতে চান। এই জন্য করে যেহেতু একাডেমিক সেশনটা অনেকটা পিছিয়েছে, ছাত্রছাত্রীদের রেজাল্ট পেতে অনেকটা দেরি হবে এবং পিজি কোর্সের চূড়ান্ত শিক্ষাবর্ষ পিজি পার্ট 2দের আগে কিন্তু রিলিজ করে দেওয়া হবে। ঠিক এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে পিজি পার্ট 2দের পরীক্ষা আগে স্টার্ট হবে এবং অতি দ্রুততার সঙ্গে তাদের খাতার মূল্যায়ন প্রক্রিয়া চলবে। পিজি পার্ট 2দের পরিসমাপ্তির পর, অর্থাৎ পিজি পার্ট 2দের পরীক্ষা পরিসমাপ্তির পর তারপর কিন্তু পিজি পার্ট 1দের পরীক্ষা হওয়ার সম্ভাবনা এই 2024 সালে আছে। আবার এমনও হতে পারে যে পূর্ববর্তী স্ট্যাটাস অনুযায়ী পিজি পার্ট 1দেরও পরীক্ষা আগে হতে পারে, পিজি পার্ট 2দের পরীক্ষা তারপরে হতে পারে, এটারও কিন্তু একটা সম্ভাবনা আছে, তবে পার্সেন্টেজে কিন্তু এই সম্ভাবনাটা কম। আমার যেটা প্রেডিকশন এখন পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী এইরকমই হতে পারে যে পিজি পার্ট 1দের একটা পরীক্ষা হলো, তারপরে দুদিন বাদে পিজি পার্ট 2দের আরেকটি পেপার হলো, তার দুদিন বাদে পিজি পার্ট 1দের আরেকটা পরীক্ষা হলো, তার দুদিন বাদে পিজি পার্ট 2দের আরেকটি পরীক্ষা হলো। অর্থাৎ হলিডের মধ্যে যে পরীক্ষা হবে এই ধারণা কিন্তু এই বছরের জন্য অন্তত ছেড়ে দিন। এক সপ্তাহের মধ্যে আপনাদের দুটি পেপার কিন্তু ন্যূনতম দুটি পেপারে পরীক্ষা হবে, সেটা পিজি পার্ট 1 হোক পার্ট 2 হোক। এবারে আসি ছাত্রছাত্রীদের করা সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নে। তো ম্যাক্সিমাম পিজি কোর্সের ছাত্রছাত্রী প্রশ্ন করছেন অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইন মোডে এমসিকিউ প্যাটার্নে ডিজিটাল প্ল্যাটফর্মে হয়, তাই অ্যাসাইনমেন্টে যদি আমি সর্বাধিক নাম্বার তুলে নিতে পারি, ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে 100 মার্কের লিখিত পরীক্ষায় সবচেয়ে কম, সবচেয়ে ন্যূনতম কত পেলে আমাদের অন্তত পাশের জায়গাটা সুনিশ্চিত। এনএসইউর আন্ডারে এমএ পার্ট 1 পাস করেছি। আমি অফলাইনে পরীক্ষা দিয়ে 64% নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম। স্যারের গাইডেন্স নিয়ে আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি। দেখুন এই ছাত্রটি এও আমার গাইডে অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিয়েছিলেন, ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে পাসড আউট হয়েছিলেন। তো তার অ্যাসাইনমেন্টের নাম্বার এখানে শো করছি। দেখুন ফার্স্ট পেপারে ইতিহাস এমএতে
অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, সেকেন্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, থার্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, ফোর্থ পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100। তো এই বিষয়টা আমি আপনাদের সামনে ক্ল্যারিফাই করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট হয় প্রতিটি পেপারে 100 মার্কের, আর লিখিত পরীক্ষা হয় প্রতিটি পেপারে 100 মার্কের। তাহলে 100 মার্কের অ্যাসাইনমেন্ট, 100 মার্কের লিখিত পরীক্ষা প্রতিটি পেপারে। এবারে অ্যাসাইনমেন্টের আপনাদের ওয়েটেজ মার্ক হচ্ছে 100 মার্কের মধ্যে 20, আর লিখিত পরীক্ষায় আপনাদের ওয়েটেজ মার্ক হচ্ছে 100 মার্কের মধ্যে 80। অ্যাসাইনমেন্টের ওয়েটেজ মার্ক যেহেতু 20, তাই আমাদের ক্যালকুলেশন কিন্তু করতে হবে 20-র ওপরে। এবারে ধরা যাক কোনো একটি ছাত্র অ্যাসাইনমেন্টে চূড়ান্ত রেজাল্ট করেছে। তো 100 মার্কের মধ্যে কোনো একটি ছাত্র যদি অ্যাসাইনমেন্টে 95 পায়, তাহলে 1 মার্কের মধ্যে সেই ছাত্রটি পেলেন কত? 95-এর 100। আর 20 মার্কের মধ্যে তার প্রাপ্ত নাম্বার কত হচ্ছে? 95 × 20 ডিভাইডেড বাই 100। তাহলে কাটাকাটি করে দাঁড়ালো কত? 19। অর্থাৎ কোনো একটি ছাত্র যদি 100 মার্কের মধ্যে 95 অ্যাসাইনমেন্টে পায়, তাহলে ওয়েটেজ মার্ক 20-র মধ্যে তার প্রাপ্ত নাম্বার দাঁড়াচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্ট 19। তাহলে এই যে 19 নাম্বার তার কিন্তু অ্যাসাইনমেন্টে উঠে গেল সর্বাধিক ভালো পরীক্ষা দেওয়ার কারণে। জি কোর্সের ছাত্রছাত্রীদের 100 মার্কের লিখিত পরীক্ষা হলেও কিন্তু লিখিত পরীক্ষার যে মার্কস ক্যালকুলেশন করা হয় 80 মার্কের ওয়েটেজ হিসাবে ধরে নিয়ে। তাহলে এবারে ধরা যাক কোনো একটি ছাত্র 100 মার্কের লিখিত পরীক্ষায় সবচেয়ে কম নাম্বার পেলেন কিন্তু 30। তাহলে এই জায়গায় থেকে 1 মার্কের মধ্যে তার প্রাপ্ত নাম্বার কত? 30-এর 100। 80 মার্কের মধ্যে তার প্রাপ্ত নাম্বার কত? 30 × 80 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করে দাঁড়ালো 24। অর্থাৎ 100 মার্কের কোনো পেপারে কোনো একটি ছাত্র যদি লিখিত পরীক্ষায় 30 পান, তাহলে 80 মার্কের যে ওয়েটেজ মার্ক, সেই 80 মার্কের মধ্যে তার প্রাপ্ত নাম্বার দাঁড়াবে কিন্তু 24। তো এরকমই একটি জায়গায় দাঁড়িয়ে অ্যাসাইনমেন্টে 100 মার্কের মধ্যে ছাত্রটি পেয়েছিল 95, তার প্রাপ্ত নাম্বার দাঁড়িয়েছিল 19। লিখিত পরীক্ষায় 100 মার্কের মধ্যে ছাত্র পেয়েছিল 30, তার প্রাপ্ত নাম্বার রিয়েলি দাঁড়িয়েছে 24। তাহলে অ্যাসাইনমেন্টে 19 আর লিখিত পরীক্ষায় 24, টোটাল করে যদি আমি দেখি তাহলে প্রাপ্ত নাম্বার দাঁড়াচ্ছে কিন্তু 43। আর আপনারা প্রত্যেকেই জানেন পিজি কোর্সের প্রতিটি পেপারে 40% নাম্বার হলে কিন্তু পাশের জায়গা সুনিশ্চিত। অ্যাসাইনমেন্টে চূড়ান্ত নাম্বার পাওয়ার পর যখন আপনারা জেনে যাচ্ছেন যে লিখিত পরীক্ষায় যৎসামান্য নাম্বার পেলে আমার পাশের জায়গা সুনিশ্চিত হয়ে যাচ্ছে, অর্থাৎ পাস নিয়ে আমাকে আর ভাবতে হচ্ছে না, তখন দেখবেন না আপনাদের মনোবল কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এই যে মনোবল, এই যে আত্মপ্রত্যয় আরও আপনাদেরকে ভালো পরীক্ষা দেওয়াতে সাহায্য করবে এবং আরও বেশি আপনাদেরকে স্টাডি করতে প্ররোচিত করবে। এর ফলে আপনা থেকেই কিন্তু আপনাদের নাম্বার চলে আসবে। ফলে অ্যাসাইনমেন্টকে কোনোভাবেই আপনারা হেলাফেলা করবেন না। টার্মেন্ট এক্সামের দিকে যেমন আপনারা গুরুত্ব দেবেন, তার পাশাপাশি অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইন মোডে কন্ডাক্ট হয়, তাই চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টে সর্বাধিক নাম্বার তুলে নেওয়া। তো এরপর পরবর্তী আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এখানেই পরিসমাপ্ত। নমস্কার।